নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্কিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 419 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ের একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে ওয়েলথ অব নেশনস গ্রন্থটি রচনা করেন অপশান সিতে অ্যাডাম স্মিথ। 2 নম্বরে ফ্রান্সে ভূমিকরকে বলা হতো অপশান বিতে টেইলি। 3 নম্বরে ষোড়শ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন অপশান সিতে 1774 খ্রিস্টাব্দে। 4 নম্বরে সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দেয় উক্তিটি করেছিলেন অপশান সিতে লুই ব্ল্যাঙ্ক। 5 নম্বরে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে অপশান সিতে 1799 খ্রিস্টাব্দে। 6 নম্বরে নেপোলিয়ন ফ্রান্সকে বিভক্ত করেছিলেন অপশান বিতে 83টি প্রদেশে। 7 নম্বরে টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয় অপশান বিতে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। 8 নম্বরে বোরোডিনোর যুদ্ধে নেপোলিয়ন পরাজিত করেছিলেন অপশান এতে রাশিয়াকে। 9 নম্বরে বিগ ফোর এর অন্যতম সদস্য ছিলেন অপশান ডিতে তৃতীয় ফেডারে উইলিয়াম। 10 নম্বরে ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ছিলেন অপশান এতে প্রথম আলেকজান্ডার। 11 নম্বরে জার্মান রাজ্য সমবায়ের সভাপতি ছিলেন অপশান সিতে অস্ট্রিয়া। 12 নম্বরে দ্য অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি রচনা করেন অপশান ডিতে লুই ব্ল্যাঙ্ক। 13 নম্বরে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন অপশান সিতে 1769 খ্রিস্টাব্দে। 14 নম্বরে ফরাসি সমাজতন্ত্রের জনক বলা হয় অপশান সিতে সেন্ট সাইমনকে। 15 নম্বরে রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার ছিলেন অপশান বিতে দ্বিতীয় নিকোলাস। 16 নম্বরে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন অপশান বিতে জেনারেল ফ্র্যাঙ্কো। 17 নম্বরে ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন অপশান সিতে চার্চিল। 18 নম্বরে জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল অপশান এতে 4টি। 18 নম্বরে হয়েছে। এবার 19 নম্বরে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাষ্ট্র হল অপশান ডিতে চীন। 22 নম্বরে রাষ্ট্রসংঘের সদর দপ্তর অবস্থিত অপশান ডিতে নিউ ইয়র্কে। বিভাগ ক্ষয়ের 2 দাগে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 2টি করে প্রশ্ন নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে যে কবে ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় 1793 সালের 21শে জানুয়ারি। 2 নম্বরে নেকার কে ছিলেন ফ্রান্সের জনপ্রিয় অর্থমন্ত্রী। 3 নম্বরে কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে 1919 সালের ভার্সাই সন্ধির দ্বারা। 4 নম্বরে ডুমা কি রাশিয়ার আইনসভা সংসদকে ডুমা বলে। 5 নম্বরে কার নেতৃত্বে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ফ্রেডারিক এরবার্টের নেতৃত্বে। উপবিভাগ বিতে বিদ্যাকে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথমে যে কার্বোনারি দল ছিল জার্মানির একটি গুপ্ত সমিতি, মিথ্যা। ইতালির একটি গুপ্ত সমিতির নাম কার্বোনারি। 2 নম্বরে জোল ভেরাইন গঠন করেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, মিথ্যা। 3 নম্বরে জাতীয়পুঞ্জের সনদে মোট ধারার সংখ্যা 111টি, সত্য। 4 নম্বরে লুই ফিলিপের আমলে জার্মানিতে রেলপথ স্থাপিত হয়, মিথ্যা। ফ্রান্সের রাজা ছিলেন লুই ফিলিপ। 5 নম্বরে প্রাশিয়ার রাজা বেনেদিতি এমস টেলিগ্রাম বিসমার্ককে পাঠিয়েছিলেন, ভুল বা মিথ্যা। উপবিভাগ সিতে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা।
লিপজিগের যুদ্ধ 1813 খ্রিস্টাব্দ, পোল জার্মান আক্রমণ চুক্তি 1934 খ্রিস্টাব্দ, নাৎসি বাইবেল বিতে মেইন ক্যাম্প, 4 জন হে মুক্তদার নীতি, লেনিন এপ্রিল থিসিস। উপবিভাগ ডির নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, জার্মানিতে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা এটাই ঠিক। জার্মান রাজ্যগুলির মধ্যে নামমাত্র বা বিনা শুল্কে বাণিজ্য করার উদ্দেশ্যে। 2 নম্বর বিবৃতি, 1807 খ্রিস্টাব্দের পর থেকে নেপোলিয়ন বিভিন্ন যুদ্ধে পরাজিত হতে থাকেন। বিড ব্যাখ্যাটাই ঠিক। নেপোলিয়ন একই সঙ্গে একাধিক যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। 3 নম্বর বিবৃতি, শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংঘটিত হয়। অপশান সি ব্যাখ্যাটা ঠিক। ইংল্যান্ডে শিল্পের প্রয়োজনীয় সমস্ত উপকরণ ছিল। 4 নম্বর বিবৃতি, লেনিন রাশিয়ার নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। ব্যাখ্যা একটাই ঠিক। লেনিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচাতে চেয়েছিলেন। 5 নম্বর বিবৃতি, স্পেনের গৃহযুদ্ধ ক্ষুদ্র বিশ্বযুদ্ধ নামে পরিচিত। সিতে ইউরোপের বিভিন্ন শক্তিশালী দেশ প্রত্যক্ষ অপরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। বিভাগ গয়ের 3-2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ব্যর্থতা দুটি কারণ লিখো। এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। দুটি কারণ লিখবে, এই যে একটা দুটো, মোট এখানে 3টা কারণ রয়েছে, যে কোনো দুটো লিখবে। পরের প্রশ্ন, পোড়ামাটি নীতি কি? উত্তরটি দেখো, পোড়ামাটি নীতি কি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। তিন নম্বরে, ইউরোপের শক্তি সমবায় গঠনের উদ্দেশ্য কি ছিল? রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো করাচ্ছি। এর প্রধান উদ্দেশ্যগুলি লক্ষ্য করো। এই যে এর প্রধান উদ্দেশ্য ছিল, এখান থেকে শুরু করে এতটা লিখবে। 4 নম্বরে, মেটারনিখের যুগ বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে কার্লসবাদ ডিক্রি কি? এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। 6 নম্বরে রয়েছে সমবিভাজন নীতি কি? এই যে লক্ষ্য করো, সমবিভাজন নীতি কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে, রাসপুটিন কে ছিলেন? উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে কি দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 8-এর দাগে রয়েছে এপ্রিল থিসিস কি? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 9 নম্বরে রয়েছে জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? এই যে উত্তরটি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 10 নম্বরে রয়েছে কোন অঞ্চল অটোমান সাম্রাজ্য নামে পরিচিত? উত্তরটি লক্ষ্য করো, এখানটায় রয়েছে অটোমান সাম্রাজ্যের সূচনাতে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত পড়ে নিয়ে লিখে নেবে উত্তরটি। 11 নম্বরে, হেটাই রিয়া ফ্রিকে কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে, হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, তোমরা এখান থেকে শুরু করবে,
এতটা পর্যন্ত লিখবে। 13 নম্বরে ভার্সাই চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তরে দেখো, ভার্সাই চুক্তি 1919 খ্রিস্টাব্দে 28 জুন বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। 15 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের দুটি উদ্দেশ্য লেখো। উত্তরটি দেখো, ষোলো নম্বরে এসআই নেট কি? উত্তরটি লক্ষ্য করো তোমরা। বিভাগ ঘয়ের 4-7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। উপবিভাগ এর 1-এর দাগে ফ্রান্সের সন্ত্রাসী শাসনের কারণগুলি সংক্ষেপে লেখো। প্রশ্ন উত্তরগুলো তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা কবিতা দেখাচ্ছে, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। তারপরে লেখা শুরু করো, আবার এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর রয়েছে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা, অর্থনৈতিক কারণগুলো দেখে নাও। এই যে এখান থেকে শুরু করবে। সরি, আচ্ছা অর্থনৈতিক কারণ ছিল না, একটু ভুল দেখলাম। আচ্ছা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে নেপোলিয়ান কীভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাও এবং একটা লাইক দাও ভিডিওটিতে। এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে রয়েছে টিক্কা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা লিখবে, এতটা লিখবে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি 5 থেকে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। লক্ষ্য করো, ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলো অনেকগুলো পয়েন্ট রয়েছে, তার মধ্যে 3 থেকে 4টি পয়েন্ট ভালোভাবে লিখে নেবে। 3 মার্কে যেহেতু লিখতে বলেছে। এতটা লিখবে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি কী ছিল? উত্তরটি তোমরা দেখো, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে ইউরোপ ও আমেরিকায় 1929 খ্রিস্টাব্দে মহামন্দার প্রভাব আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা, রায় আর মার্টিনের সহায়িকা কবিতা প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বর প্রশ্ন, ইটালিতে
ফ্যাসিবাদের উত্থানের মুসলিনের ভূমিকা কী ছিল? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মোর 5 থেকে 15 বা 16টি বাক্যে নিম্নলিখিত প্রশ্ন যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম হচ্ছে ইয়ং ইটালি দল গঠনের উদ্দেশ্য কী ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে ইয়ং ইটালি বলে কথাটি উত্তর। এরপর রয়েছে ইটালির ঐক্য আন্দোলনে মাতসিনি ও ক্যাবরের ভূমিকা সংক্ষেপে আলোচনা করে। পূর্ব দুটো উত্তর দেখেছি, লক্ষ্য করে তোমরা। প্রথমে আমি মাতসিনি সম্পর্কে দেখো, এখান থেকে শুরু করবে। এটা হচ্ছে মাতসিনির ভূমিকা। এবার হচ্ছে ক্যাবরের ভূমিকাটা দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সামাজিক কারণগুলি কী ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পাঠ প্রশ্ন কী রয়েছে লক্ষ্য করো। সামাজিক ক্ষেত্রে এই বিপ্লবের কী প্রভাব পড়েছিল? এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রাখবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর অর্থাৎ লাস্ট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। পরপর দেখে নাও উত্তরগুলো এবং তার সঙ্গে পয়েন্ট করে সুন্দর করে লেখা আছে। এত পর্যন্ত লিখবি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।